দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে কুমিল্লার ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি কি? নতুন করে হতাহতের সংখ্যা বেড়েছে কিনা? মিলা, এ পর্যন্ত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। অপর ২ জনের পরিচয় কিন্তু এখনো আমরা পাইনি। কিছুক্ষণ আগে আমরা যখন এখানে হাইওয়ে থানায় আমরা যেখানে আছি, সেখানে লক্ষ্মীপুর থেকে একজন এসেছেন এবং তার একজন স্বজন জানিয়েছেন যে মানসুর নামে এই দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমরা পুলিশের কাছ থেকে ৩ জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। অপর ২ জনের এখনো পরিচয় জানা যায়নি। তবে আপনার যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি আপনার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম যে আসলে এই দুর্ঘটনার পেছনে কারণটা কি ছিল। তিনি বলছেন যে আমরা তদন্ত করে বিষয়টা জানাতে পারবো। তবে যাত্রীদের সাথে কথা বলে আমরা যারা আহত হয়েছেন দুর্ঘটনা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আপনার যখন দুর্ঘটনা কবলে পড়ে গাড়ি তারা অধিকাংশই তখন আসলে ঘুমে আচ্ছন্ন ছিল। যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, দুর্ঘটনার পর আসলে খুব একটা সহজে কেউ বের হতে পারেনি। পরবর্তীতে স্থানীয় লোকজন দেখে দৌড়ে সেখানে যায় এবং যাওয়ার পর গ্লাস ভেঙে তাদেরকে বের করা হয় এবং কেউ কেউ সেখানে মৃত অবস্থায় ছিল, আবার অনেকে ভয়ে অচেতন অবস্থায় গাড়ির মধ্যে ছিল। তাদেরকে বের করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পার্শ্ববর্তী যে ফেনী সেখানেও কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়। তবে হতাহতদের মধ্যে আপনার ৫ জনই নিহত হয়েছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু এর বাইরে যারা আহত হয়েছেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা তাদের বাড়িতে ফিরে গেছেন এবং এ পর্যন্ত যেহেতু ৩ জনের পরিচয় পাওয়া গেছে, ৩ জনেরই আপনার স্বজনরা হাইওয়ে থানায় এসেছেন তাদের মরদেহ নিয়ে যাওয়ার জন্য এবং অপর ২ জনের পরিচয় এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি। পুলিশ তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আপনার যাত্রীদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে চালক ঘুমে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ মিলা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান।